কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মির্জা শফিক আহমেদ, পুমদি ইউনিয়নের মির্জাবাড়ির একজন স্থায়ী বাসিন্দা। আমি মির্জা পরিবারেরই একজন সদস্য। আমার বাবা মির্জা মোজাম্মেল হোসেন, সাবেক মন্ত্রী মহোদয় মির্জা আব্বাস আমারই জ্যাঠাতো ভাই। আমরা মির্জা পরিবারের সদস্য। যাই হোক, আমি বিগত 1 বছর যাবৎ আমার বাবা ক্রয় করে রাখা জমি, আমার চাচার নিকট হইতে ক্রয়কৃত জমি নিয়ে আমি সমস্যায় আছি। আমার চাচাতো বোনেরা ন্যায় নীতি উপেক্ষা কইরা বিক্রিত জায়গা আবার পুনরায় বিক্রি করতে চাইতেছে। এই মর্মে আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে অবগত করছি, তার কাছে অভিযোগ করছি যে আমার বাবার কাছে বিক্রিত জায়গা আমার চাচাতো বোনেরা আবার বিক্রি করতে চাইতেছে। তো উনি আমাকে তারিখ দিছে, বিচারের তারিখ দিছে, দরবারের তারিখ দিছে। বিচারের দিন উনি আমার দরবারে উপস্থিত হয় নাই। না হওয়ার পরিপ্রেক্ষিতে আমার চাচাতো বোনেরা মানে এই সুযোগ পায়া এই বিকৃত ভূমি আবার আমার বাড়ির পাশে অবস্থান করে মির্জা আব্দুল কাদের মাস্টার সাহেবের সন্তান কামরুজ্জামান রতনের মাধ্যমে ওয়াহিদুজ্জামান মানিক মিয়ার সন্তানদের নামে আমার ক্রয়কৃত সম্পত্তি থেকে 19% জায়গা পুনরায় বিক্রি করে। আমার চেয়ারম্যান মহোদয়ের নাম আব্দুল কাইয়ুম। উনি আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক হোসেনপুর থানার। তো আমি ওনার কাছে সুবিচার পাই নাই। আমি ওনার কাছে বিচার প্রার্থী হয়েছি, এই মর্মে আমি ওনার কাছে সুবিচার পাই নাই। আমার অভিযোগ এটাই, কেন আমি ওনার কাছে একজন নাগরিক হিসাবে কেন বিচার পাইলাম না। এতে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন? অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি ওনার তরফ থেকেও উনি প্রাথমিক গ্রাম আদালতের প্রাথমিকভাবে আমি ওনার কাছে বিচার প্রার্থী হয়েছি, কিন্তু উনি বিচার না করার পরিপ্রেক্ষিতে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার এই ক্ষতিগ্রস্তের কারণে আমাকে এখন উচ্চ আদালতে যাইতে হবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই এবং আইনানুগ ব্যবস্থা চাই। জনপ্রতিনিধি হয়ে যদি জনগণের সমস্যার সঠিক সমাধান না দেওয়া হয়, তবে ইউনিয়নের মানুষ আস্থা হারাবে এবং এর প্রভাব ভবিষ্যতের রাজনীতির উপরও পড়বে। হোসাইন আজিজ, স্বাধীন ৭১।